আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল ব্লগ উইথ আশুরা। আশা করছি সবাই খুব ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। যে যেখান থেকে আজকে আমার ব্লগটি দেখছেন, আশা করছি ব্লগটি আপনাদের কাছে ভালো লাগবে। না টেনে পুরোটাই দেখবেন প্লিজ। আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর লাইক দিতে কিন্তু ভুলবেন না, কারণ আপনাদের একটা লাইক আর সাবস্ক্রাইব কিন্তু আমাকে আমার কাজে অনেক অনুপ্রাণিত করে। তো দেরি না করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে বন্ধু হয়ে যেতে পারেন। সকাল সকাল আজকে ঘুম থেকে উঠে গিয়েছে, আর ওঠানোর পরে কিন্তু কাজ আমার শুরু হয়ে যায়। এদিকে আরিশা, আজান এর আজকে তাড়াতাড়ি ঘুম থেকে উঠে গিয়েছে, তো ভাবলাম বেডটা একটু ক্লিন করে নিই। চাদরটা উঠিয়ে ফেললাম, চাদরটা উঠিয়ে ভিজিয়ে রেখেছি, ওটা ধুয়ে ফেলতে হবে। আর অন্য একটা বেডশিট বিছানো হয়ে গেল, আর একটু কিটাকি ফার্নিচারগুলো মুছে নিয়েছি। বেডশিটটা গোছানো হলেই কিন্তু রুমের সৌন্দর্য বাড়ে। আর প্রতিদিনই যদি বেডটা না গোছানো থাকে, যতই রুম গোছানো হয় না কেন, রুম কিন্তু অগোছালোও মনে হয়। তো সব সময় আমি আসলে আগে বিছনাটা গুছিয়ে নিই, যাতে রুমটা ভালো লাগে দেখতে। তারপর অন্যান্য কাজগুলো করলে দেখা যায় খুব সহজেই কাজগুলো হয়ে যায়। যেহেতু বাচ্চারা আজকে তাড়াতাড়ি ঘুম থেকে উঠে গিয়েছে, তো ওদেরকে নাস্তাও করে দিতে হবে। তাড়াতাড়ি করে কাজগুলো শেষ করে নিয়ে আমি একটু ব্রেকফাস্ট করে নিচ্ছি। আর আজকে একটু ব্রেকফাস্টে নুডলস রান্না করব। আরিশা স্কুলটা বন্ধ ও বাসায়, তো বাসায় থাকলে দেখা যায় নুডলসটা খেতেই খুব পছন্দ করে, রুটিটাও খেতে চায় না খুব একটা। আজকে খুব সিম্পলভাবে নুডলসটা একটু বানিয়ে নিয়েছি সকালে নাস্তা হিসাবে। এখানে একটু ম্যাকারনি দিয়েছি, আর কোকোলা নুডলসটাও দিয়েছি, সাথে বরবটিও দিয়েছি, আর একটু ডিমটা দিয়ে ভাজা ভাজা করে নিয়েছি। জাস্ট এটা খেতেও কিন্তু খুবই ভালো লাগে। তো আমাদের বাসায় আসলে নুডলস আমি যেভাবেই রান্না করি না কেন, আরিশা ওর বাবা এভাবেই খেতে খুব পছন্দ করে। আর আগে থেকে একটু লবণ দিয়ে সিদ্ধ করে নিয়েছিলাম, মশলাটা আমি একটু কমই দিই। একটা প্যাকেটে একটু মশলা অল্প করে দিয়েছি, জাস্ট একটু স্বাদের জন্য। তো চটজলদি কাজের জন্য কিন্তু নুডলসটা হতে পারে খুব ভালো ব্রেকফাস্ট। আমি তো এভাবেই করে বানিয়ে নিই। দেখা যায় প্রতিদিন কিন্তু রুটি খেতে ভালো লাগে না, তো সেদিন কিন্তু একটু নুডলস করে বা খিচুড়ি করে নিলে খাবারের একটু ভিন্নতা আনলে বাচ্চারাও খেতে পারে, এবং বাসার সকলেই কিন্তু তখন খেতে খুব পছন্দ করে। নুডলসটা দিয়ে সকলে কিন্তু নাস্তা করে নিয়েছে। আর নাস্তার পর আমি একটু ফ্রুট কেটে দিয়েছিলাম। আরিশা বাবা কালকে রাতে একটু ড্রাগন ফ্রুট এনেছিল, ভাবলাম এখন কেটে দিই, সকলে যেহেতু বাসায় আছে খেয়ে নিতে পারবে। আর ড্রাগন ফ্রুটটা খেতে খুবই ভালো ছিল। আর আমি ফ্রুটসগুলো কেটে নিচ্ছি, আর নিয়ে সবাইকে দিয়ে দিচ্ছি। আমার শ্বশুর শাশুড়ি সবাই টেবিলেই ছিল, তো ভাবলাম এখনই কেটে দিই, সকলের খাওয়া হয়ে যাবে। ড্রাগন ফ্রুটস খেতে কিন্তু আমার অসম্ভব ভালো লাগে। আর এটার ভিতরে যে একটা কচকচা ভাব থাকে, সেটা কিন্তু আরও বেশি মজা লাগে। আর ড্রাগন ফ্রুটসটা কিন্তু খুব একটা লাল ছিল এবং খুবই মিষ্টি ছিল। মূলত বাংলাদেশে কিন্তু এরকম ফলটা খুব ভালো পাওয়া যায় না, ভিতরে সাদাটা থাকে। আর এটা দেখছি খুব লাল, খেতে কিন্তু খুবই মজা ছিল। নাস্তা করবার পরপরই কিন্তু দুপুরে রান্নার ব্যবস্থা করে নিতে হয়। এদিকে আজান এবং আরিশার বাবার সাথে একটু খেলছিল। ওর বাবা যেহেতু একটু বাসায় ছিল, ওদের সাথে একটু ড্রয়িং রুমে বসে খেলাধুলা করছিল। তো সময়টা আজকে বাচ্চাদের ভালোই চলে গিয়েছে। আজানের ঘুমটা তাড়াতাড়ি হলে দেখা যায় অন্যান্য কাজগুলো আমার খুব তাড়াতাড়ি হয়ে যায়। আজকে দুপুরে একটু রান্না করে নিব ধুন্দুল আর সাথে ট্যাংরা মাছ। এখানে ছোট ছোট কিছু ট্যাংরা আনা হয়েছিল, তো ভাবলাম ধুন্দুল দিয়ে ট্যাংরা মাছটা হাতে মেখে মশলাটা মেখে নিই। আর এভাবে মাখিয়ে কিন্তু ধুন্দুল ট্যাংরা মাছের তরকারি খেতে খুব ভালো লাগে। আমি এখানে হলুদ, মরিচ গুঁড়ো, পেঁয়াজ আর সরিষা তেল দিয়ে আজকে ট্যাংরা মাছটা ধুন্দুল দিয়ে রান্না করব। আদা রসুন বাটাও দিয়ে দিয়েছি, লবণ দিয়েছি। এখন সবগুলো খুব সুন্দর মতো মেখে নিব। আর ধুন্দুলে কিন্তু প্রচুর পানি ওঠে, কারণ এটা ধুয়ে নেওয়া হয়েছে, তারপরে কিন্তু অনেক পানি উঠবে ধুন্দুল থেকে। তো আমি হাত দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে নিয়েছি। মাখানোর পরে এতে আমি কাঁচামরিচ দিয়ে জাস্ট হাতটা ধুয়ে যে অল্প একটু পানি থাকে, সেই পানিটা দিয়ে আজকে এটা রান্না করে নিব।
এখানে ভালোভাবে আমি মাখিয়ে নিয়েছি মশলা দিয়ে, আর হাতটা ধুয়ে জাস্ট অল্প একটু পানি দিয়ে দিলাম, এতেই কিন্তু রান্নাটা হয়ে যাবে। আর অন্য চুলাতে আমি একটু পেঁয়াজ দিয়ে রান্না করে নিচ্ছি, আর সরিষা তেলটা দিয়ে রান্না করব। আমি আমার বাসায় কিন্তু সরিষার তেলটাও খাই এবং সয়াবিন তেলটাও ব্যবহার করি, তো চেষ্টা করি বেশিরভাগ সময় সরিষার তেলটা ব্যবহার করার জন্য। এখানে একটু চিচিঙ্গা ভাজি করে নিব। চিচিঙ্গা ভাজিটা খুব অল্প মশলা দিয়ে আমি রান্না করি, একদম ভাজিটা করে নিব সাদা সাদা করে, কোনো মশলা কিন্তু অ্যাড করে নিই। জাস্ট একটু আদা রসুন বাটাটা দিয়েছি, লবণ পেঁয়াজ দিয়ে করে নিয়েছি, আর একটু কাঁচামরিচ দিয়ে দিব। আর এভাবে কিন্তু চিচিঙ্গা ভাজিটা খেতে ভালো লাগে। খুব বেশি মশলাযুক্ত খাবার দেখা যায় সবসময় ভালো লাগে না, আর ভাজি বা সবজিতে কিন্তু অল্প মশলা দিলে খেতে খুবই ভালো লাগে, আর এটার ভিটামিনটাও কিন্তু খুব ভালো মতোই থাকে। আশা করছি আজকের ব্লগটি আপনাদের কাছে ভালো লাগছে, আর আমার ভিডিওটি যদি একটু ভালো লেগে থাকে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। আর যেসব ভাইয়া এবং আপুরা আমার ভিডিওটি দেখছেন আশা করি অবশ্যই লাইক দিবেন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে আমার পাশে থাকবেন প্লিজ। প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বা রাত পর্যন্ত কিন্তু একই রুটিন আমাদেরকে কাটাতে হয়। সকালে ঘুম থেকে ওঠা, সকালের নাস্তা, দুপুরের রান্না, বিকালের নাস্তা, রাতের খাবার, এভাবে করেই কিন্তু একটা সময় পার হয়। আর এর মধ্যে থেকেই কিন্তু আমরা চেষ্টা করি নিজেদেরকে একটু কিছু করার জন্য বা নিজেদের জন্য কিছু করার জন্য, যেটা হবে আমাদের জন্য মেন্টাল স্যাটিসফ্যাকশন। তো টুকটাক কাজগুলো করে নিয়েই কিন্তু আমরা সংসারের কাজগুলো করে থাকি, আর এভাবে ম্যানেজ করে নিতে পারলে কিন্তু সব কাজগুলো সমানভাবে করা যায়। অনেক সময় দেখা যায় যে সব কাজগুলোতে খুবই পেরেশানি লাগে, ঝামেলাও মনে হয়, তারপরও ভাবি যে না এটা তো করতেই হবে। তো সব কাজ এভাবে গুছিয়ে নিয়ে করার জন্য অনেক চেষ্টা করি, এবং মাঝে মাঝে কিন্তু অনেক কষ্টও হয়, তারপর আর কি হাল ছাড়তে হয় না। এদিকে আমার ধুন্দুল আর মাছের তরকারিটা কিন্তু মাখা মাখা হয়ে গিয়েছে। এখানে কিন্তু একেবারেই পানি দেওয়া হয়নি, অল্প একটু জাস্ট পানিটা দেওয়া হয়েছে। আর এই যে আমি আপনাদেরকে দেখে যাচ্ছি যে খেতে এত মজা হয়েছিল ধুন্দুল মাছের তরকারিটা। আজকে পুঁইশাক ভাজি, চিচিঙ্গা ভাজি, মাছের তরকারি, আর কালকে গরুর মাংস কিন্তু রান্না করা আছে, সেটাও কিন্তু খাওয়া হবে রাতের বেলায়। দুপুরে খাওয়া দাওয়া শেষ করে কালকে আমরা গিয়েছিলাম একটু বাইরে বেড়াতে। আজকে তো খুব বৃষ্টি বৃষ্টি ভাব, সারাদিনই মেঘলা মেঘলা ভাব আছে। তো আজকে আর তেমন একটা ভিডিও করিনি, কালকের ভিডিওটা ভাবছি আপনাদের সাথে একটু শেয়ার করব। কালকে বাচ্চাদেরকে নিয়ে একটু বাইরে গিয়েছি, আর এটা কোন জায়গা আপনারা নিশ্চয়ই অনেকে বুঝতে পারছেন, আর যদি বুঝতে পারেন আমাকে কমেন্ট করে জানাবেন যে এটা কোন জায়গা, কারণ এটা কিন্তু খুবই পপুলার একটা জায়গা এবং মোটামুটি সবাই কম বেশি চিনে। আরিশা যখন ছোট ছিল আরিশাকে নিয়ে কিন্তু প্রায় আমরা আউটিংয়ে যেতাম। আরিশা গ্রিন ফিল্ড এবং ফ্লাওয়ার খুব পছন্দ করে ছোটোকাল থেকেই, তো ওকে নিয়ে ওর বাবা আর আমি কিন্তু প্রায় বাইরে বেড়াতাম। কিন্তু আজানকে নিয়ে আসলে বাইরে খুব একটা যাওয়া হয় না, সংসারের সব কাজ ঝামেলা সব কিছু মিলে আসলে দেখা যাচ্ছে যে আমার বেবিটাকে নিয়ে আমি আসলে বাইরে যাওয়া হয় না। আজকে আজানকে প্রথম বাইরে কোথাও নিয়ে গেলাম, আর আজান তো বাইরে যে খুবই খুশি, ও বাইরে থেকে আর আসবে না। এবং এখানে একটা ফিটনেস ক্লাব ছিল, সেখানে আজান বল খেলছিল। আজান আরিশা খুবই মজা করেছিল, আর আজান যে এত খুশি হয়েছিল, ও হাঁটতে হাঁটতে ওর পা ব্যথা হয়ে যাচ্ছে, তারপরও হাঁটবে। ওর বাবা ওকে কোলে নিতে চাইলেও কোলে উঠতে চায় না, জোর করে কোলে নেওয়া লাগে। আর আশেপাশের সিনারিটা খুবই ভালো ছিল, বাট প্রচণ্ড গরম ছিল, গাছের একটা পাতাও কিন্তু নড়ছিল না, ঘেমে যাচ্ছিল। তারপরও বাইরে ওদেরটা খুবই ভালো লাগে, আর বাচ্চাদের জন্য এরকম একটা আউটিং কিন্তু প্রয়োজন, কারণ ঘরে থাকতে দেখা যায় কি বাচ্চারা একদম বোর হয়ে যায়। আর সেই স্কুলটা যেহেতু বন্ধ, তো এর মধ্যে একটু ঘুরতে নেওয়া যাবে বাচ্চাদেরকে, আর স্কুলটা খুললে কিন্তু তখন আবার বিজি লাইফে চলে আসবে, তো তখন কিন্তু আর বাইরে যাওয়া হয় না। এই যে আমার বাবাটা বল নিয়ে খেলছে, আর ও যে এত সুন্দর করে ফুটবলটা খেলছিল, আমরা খালি তাকিয়েছিলাম যে কিভাবে খেলছে। যতই ব্যস্ত থাকি না কেন বাচ্চাদের কিন্তু একটু মাঝে মাঝে বাইরে নিয়ে যেতে হয়, এতে ওদের মানসিক একটা বিকাশ ঘটে এবং ওদের খুব ভালো লাগা কাজ করে। আর আমরা যারা বড়রা আমাদেরও কিন্তু খুব ভালো লাগে, আর সবুজের মাঝে যেতে কিন্তু খুবই ভালো লাগে। এটা বাচ্চাদের জন্য যেমন ভালো, আমাদের জন্য কিন্তু মেন্টাল একটা রিফ্রেশমেন্ট আসে।
আজানকে যেই ড্রেসটা নিয়ে গিয়েছিলাম ওটা কিন্তু অলরেডি ঘামে ভিজে গিয়েছে, ওকে পরে আবার ড্রেসটা চেঞ্জ করে নিয়েছি। বাইরে কোথাও গেলেও কিন্তু আমি আরিশার জন্য বা আজানের জন্য একটা ড্রেস এক্সট্রা করে ব্যাগে নিয়ে যাই, কারণ বাচ্চাদের কিন্তু ঘেমে যেতে পারে, ড্রেস ময়লা রাখতে পারে। তো এটা কিন্তু আমার একটা অভ্যাস যে ব্যাগে ক্যারি করে নেওয়া। আর ওখান থেকে বের হতে কিন্তু প্রায় সন্ধ্যা হয়ে গেছিলো। সন্ধ্যার আগে আমরা বাসায় ফেরার চেষ্টা করেছিলাম। তারপরে আরিশা বললো একটু কেএফসি খাবে, ওর বাবা একটু কেএফসিতে নিয়ে গেল। তো আজান আরিশা খেলো, ওরা খুবই মজা করলো। আর আজান তো খাবার টেবিলে উঠে বসে আছে, ও নামবেই না। খাওয়া শেষ করেই আমরা কিন্তু বাসায় চলে এসেছিলাম কালকে। তো কালকে এভাবেই করে টাইমটা স্পেন্ড করেছিলাম, এই জন্য আসলে কালকে ভিডিওটা দিতে পারিনি। বাসায় এসে বেশ টায়ার্ড হয়ে গিয়েছিলাম। আজকের ব্লগটি নিশ্চয়ই আপনাদের কাছে ভালো লেগেছে, আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে লাইক দিয়ে শেয়ার করবেন অথবা সাবস্ক্রাইব করে নেবেন। আর কে কোথা থেকে ভিডিওটি দেখছেন কমেন্ট করে জানাবেন, আমি জানলে খুব খুশি হব। আজকের মতো ব্লগটি এখানে শেষ করে দিচ্ছি। সকলের শুভকামনা জানিয়ে আল্লাহ হাফিজ।